আলাইকুম বন্ধুরা, হিমছড়ি পাহাড় দেখার পরে আমরা আবার সকালবেলা পরের দিন ভোরবেলা নাস্তা টাস্তা খেয়ে এখন বিচের উদ্দেশ্যে রওনা দেব। হোটেলে আসছি নাস্তা খাওয়ার জন্য। এখানে নাস্তা খেয়ে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দেব। বিচে তো উপচে পড়া ভিড়, তারপরও দেখতে হবে আমরা খোঁজ করে দেখে নেব যে কোথায় কোনো ফাঁকা বিচ আছে কিনা। একটু যদি ফাঁকা থাকে সেখানে আমরা যাব, কারণ এত লোক আসছে আজকে না কি শুনলাম যে শুধু ঢাকা থেকে 2.5 লাখ লোক আসছে কক্সবাজারে ঈদের ছুটি। সবাই একটু চাই ঘোরাঘুরি করার জন্য, যেহেতু আমরাও আসছি তার জন্যই ঘোরাঘুরি করার জন্য। এখানে তো ঈদের ছুটিতে সবাই অনেক অনেক লোক আসছে। এখানে একটা লোক দেখব হিন্দু অন্য ধর্মের লোকগুলাও আসছে, কারণ ওরাও তো ঈদের ছুটি পায়। সেই জন্য একটু আমরা দেখে নিলাম যে কোথায় একটু ফাঁকা বিচ আছে। কোথাও একটা ফাঁকা বিচ নেই, বিশেষ করে লাবণী আর সুগন্ধা বিচে তো যাওয়াই যায় না, এত উপচে পড়া ভিড়। আর পানির মধ্যে তো নামা তো প্রশ্ন ওঠে না, পানিগুলো একদম ঘোলা হয়ে গেছে, ওখানে একদম বালু বালু হয়ে গেছে যে এত লোক পানিতে নামছে। আমরা দেখে দেখে একটু ফাঁকা জায়গায় এখানে চলে আসলাম। বিচে দেখতে পাচ্ছি ঠান্ডা হাওয়া। আসলে সমুদ্রের পাড়ে আসলে ভালোই লাগে, অনেক ঠান্ডা রোদ উপরে, তারপরও কিন্তু ঠান্ডা বাতাস, কারণ পানি সমুদ্র পানি ঠান্ডা বাতাস বইতেছে, অনেক ভালো লাগতেছে। তার জন্য তো মানুষ ভার ভার সমুদ্রের বুকে চলে আসে। আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে একটু ছোট ছোট ঢেউ আসছে। এখন তো সমুদ্র উত্তাল নয়, সমুদ্র শান্ত। পানির মধ্যে দাঁড়িয়ে আছি, পানির নিচ থেকে অটোমেটিকই বালুগুলো সরে যাচ্ছে। আমি আবার সরে আরেক জায়গায় দাঁড়াচ্ছি, সমুদ্র ঢেউ আসতেছে উত্তাল। আর এখানে আর এত কাঁদি নিয়ে দুই ভাই কাঁদি ধরে কলা কিনে বসে বসে কলা খাচ্ছে, আর আমরা এদিকে সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছি। আর সিট টিট তো কোনো কিছু ফাঁকা যায় না, কারণ সমুদ্র তেমন একটা উত্তাল ছিল না, তাই বেশি একটা সময় সমুদ্রের পাড়ে ছিলাম না। বাসায় চলে আসছিলাম, চলে এসে রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আজকে রাত্রে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। জন্য হালকা পাতলা বাসায় যারা আছে তাদের জন্য কিছু কেনাকাটা করতেই হবে। কক্সবাজার যে অনেকে অনেক কিছু কিনতেছে, আর অনেক অনেক জিনিস উঠছে। আমি এর আগে যখন আসছিলাম কক্সবাজারে এত জিনিস দেখিনি, কিন্তু এখন এই যে ঈদের মৌসুম তো অনেক লোকজন আসছে, এই জন্য অনেক জিনিসপত্র উঠছে, অনেক নতুন নতুন জিনিসপত্র। চাটনিগুলো আমাদেরকে উনি কেটে খাইয়ে দেখাচ্ছে যে খুবই ভালো চাটনিগুলো। বার্মিস আচার বললে কেউ কিছু বার্মিস আচার আছে মিরপুর 1 নম্বরে বানায়, ওগুলো কক্সবাজারে সেল করে নিয়ে। যাই হোক, এদিকে আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি অনেক খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক আইটেম। এখানে তো সব কিছু ধরতে গেলে সেখানকার বিখ্যাত লোক শুটকি মাছ এবং শামুক, ঝিনুকে, এগুলা শামুকের অনেক সুন্দর সুন্দর মাথার কাটাগুলো দেখা যাচ্ছে। অনেকে অনেকভাবে বেছে নিচ্ছে, অনেক ইউনিক ইউনিক মাথার কাটাগুলো আছে এখানে, সবাই নিতেছে। দেখতে দেখে ঘুরে আমিও দেখতেছি ঘুরে ঘুরে নেব নাকি কিছু দু একটা তো নিতেই হবে, কারণ কক্সবাজার যেহেতু আসছে। ওরে বাপরে বাপ, মাছের আকৃতির স্যান্ডেল, এটা কী মাছ, এটা কি কোরাল মাছ নাকি? আর এখানে দেখতে পাচ্ছি চকলেটগুলোর মধ্যে সবচেয়ে ভালো চকলেট এখানকার যে উডসের চকলেটটা পাওয়া যায়, এটাই ভালো চকলেট। আর তাছাড়া অন্য কোনো চকলেট অতটা ভালো না, খাওয়া যায় না ওইগুলা। লোকটা বলতেছে আমার চাইতে ভালো পারফেক্ট চকলেট আর কোথাও পাবেন না, আমি সবচেয়ে ভালো চকলেট সেল করি। এ কথা তো সবাই বলে। আর চিংড়ি বালা চাও দেখতে পাচ্ছি, এটা রেডি টু বালা চাও অনেকে এনে থাকে। আর কি সুন্দর মিষ্টি মিষ্টি গাড়িগুলা, আমার তো নিতে ইচ্ছে করতেছে এই গাড়িগুলা। আর প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমরা 2-3 প্যাকেট চকলেট নিলাম, 3 প্যাকেট চাটনি নিলাম, বা চিংড়ি বালা চাও নিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়লাম দোকান থেকে। তেমন একটা নিব না, কারণ আমার জামাই প্রায় কয়েকদিন পর পরে সে অফিসের কাজে কক্সবাজার আসে, ওনার জন্য কক্সবাজার ডাল ভাত মাঝে মাঝে চলে আসে। মাঝে মাঝে আমাকে বলে কী নেবো কী নেবো, আমি বলি যে কিছুই নিতে হবে না। আর মাথার গায়ে কিছু কাঁটা দেখতে পাচ্ছি, কাঁটাগুলো এতটাই সুন্দর, এই কাঁটা আমি কখনো কোথাও দেখিনি, খুবই সুন্দর মাথার কাঁটাগুলো। আমরা কয়টা কাঁটা নিলাম, 6টা কাঁটা নিয়ে নিলাম 300 টাকা দিয়ে, একদম পানির দাম, খুবই সস্তা। আর এক জোড়া বার্মিস স্যান্ডেল নিলাম, সরি বার্মিস না, এটা হয়তো বা বার্মিস, অন্য দোকানদার বললো এটা চায়না স্যান্ডেল। আর শুটকির বাজার, তো শুটকির বাজার, শুটকিটি কিছুই নেব না শুটকি, কারণ শুটকি বাসাতে আছে। আবার রাতের বেলায় চলে এলাম, এখান থেকে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। রাতের সমুদ্র আবার দেখতে চলে এলাম, সমুদ্রের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। সমুদ্রের বুকে আবার যেন হারিয়ে যেতে আসতে পারি, তাই সমুদ্রের কাছ থেকে বিদায় নিতে চলে এলাম। খুব সুন্দর। এখানে আমরা আবার আসছি লাবণী বিচে আসছি। হ্যাঁ, এটা আমরা লাবণী বিচে আসছি। এখানে এতটাই রাতের বেলায় উপচে পড়া ভিড় দেখে আমরা আবার একটু ঘোরাঘুরি করে ডাব খেয়ে এবং চলে এলাম রেস্টুরেন্টে। এখানে আমরা ভারী খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এরা খুব মজা করে খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ আমি যাত্রাপথে খেতে পারবো না, হালকা ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। আর ওরা খাচ্ছে গরুর কালা ভুনা, খাচ্ছে তন্দুর রুটি, গরুর কলিজা ভুনা। ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ সুস্থ মতো বেরিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।